হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এখন অনেকটাই ভালো আছি। লম্বা একটা জ্বর চলে গেছে, প্রায় 1 সপ্তাহ জ্বরে ভুগছিলাম। তো মুখের স্বাদ একেবারেই চলে গেছে, তাই আজকে চিন্তা করেছি কিছু শাক রান্না করব। তো মেয়ের স্কুল থেকে আসার সময় দেখলাম কিছু টাটকা এভাবে কলমি শাক, তো আমি নিয়ে আসলাম। এবার আপনাদের সঙ্গে রান্না করব আর শেয়ার করব। এই যে দেখুন, প্রথমে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কাটবো। দেখুন, এভাবে পাগুলো মাথাগুলো কাঁচি দিয়ে সুন্দর করে কেটে এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিব। চিংড়ি মাছ কাটাটা একদমই সহজ, একবার দেখলেই বুঝতে পারবেন আসলে কিভাবে কাটছি। তো এভাবে একটু একটু করে খোসা ছাড়িয়ে নিলে মাথার পাগুলো এভাবে কেটে, মাথাটা কেটে, লেজটা কেটে এভাবে আলগা করে টান দিলেই এর খোসাগুলো একেবারেই খুলে আসে। তো এভাবে আমি এক এক করে সবগুলো চিংড়ি মাছ এভাবে খোসা ছাড়িয়ে নিব। আসলে লম্বা একটা জ্বর গেছে, প্রায় 1 সপ্তাহ জ্বরে বিছানায় ছিলাম। তো এখন মোটামুটি একটু সুস্থ, তবে মুখের রুচিটা একেবারেই চলে গেছে। আর বেবিটারও জ্বর ছিল, ও আসলে কিছু খেতে পারছিল না। তো চিন্তা করলাম একটু শাক ভাজি করি, তো হয়তোবা খেতে পারবো। কোনো কিছুই আসলে মুখে রুচি আসে না, যাই রান্না করি কোনো কিছুই খেতে ভালো লাগে না। আসলে এই জ্বরটা এমন একটা জ্বর, এখন এরকম একটা সময় প্রতি ঘরে ঘরে এই জ্বরটা আছেই। আসলে এমন কারোর কাছ থেকে শুনিনি যে তার বাসায় বা তার বাড়িতে এই জ্বরটা কারোর নেই। তো কারোর না কারোর আছেই, তাই সবাইকে বলছি একটু সাবধানে থাকবেন এরকম সময়ে। এই ওয়েদারে আসলে ঠান্ডা পানিটা মানুষকে মারাত্মকভাবে ক্ষতি করে, তাই ঠান্ডা পানিটা যত বেশি অ্যাভয়েড করে চলা যায় ততটাই আমার মনে হয় সবার জন্য খুবই ভালো। তো এই ওয়েদারে হচ্ছে প্রচুর পরিমাণে ঘামে, আর এই ঘামটা ঠান্ডা হয়ে শরীরে যখন মিশে যায় তখনই আসলে অনেক বেশি ঠান্ডা লেগে জ্বরটা আসে। আর এখন তো ডেঙ্গুর প্রভাবও প্রচুর পরিমাণে। তো সবাইকে বলছি, আমার যারা বন্ধুরা কাছের দূরে আছেন সবাইকে সাবধান করছি, একটু ভালো থাকার চেষ্টা করবেন, সাবধানে থাকবেন, ডেঙ্গু থেকে দূরে থাকবেন, সব সময় মশারি টানিয়ে তারপরে ঘুমাবেন। তো কথা বলতে বলতে আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো সব কাটা হয়ে গেছে। এ পর্যায়ে দেখুন, আমি আসলে শাকগুলোকে আগে ধুয়ে ঝারিয়ে রেখেছিলাম, পানিগুলো সব ঝরে গেছে। এখন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কলমি শাক তো খুব বেশি কুচি করে কাটতে হয় না, একটু বড় থাকলে কোনো অসুবিধে হয় না, সুন্দর করেই কেটে নেওয়া যায়। এই যে এরকম একটা অবস্থায় কেটে নিলেই হয়। এই যে এভাবে খুব বেশি কষ্ট হয় না, এটা একদম নরম শাকটা, যার জন্য কেটে নিতে খুবই সুবিধে হয়। আমি আসলে বটি দিয়েই কেটে দেখালাম। সাধারণত আমি শাক একটু ছুরি দিয়েই কাটি, তারপরও আজকে ইচ্ছে হলো যে না, সবগুলো যা যা কাটতে নিয়েছি সব আমি একেবারে বটি দিয়েই কেটে শেষ করে উঠব। তো যার জন্য আমি এগুলো বটি দিয়েই কাটছি। হয়ে গেছে কাটা, খুব বেশি সময় কিন্তু লাগেনি, অল্পতেই কাটা হয়ে গেছে। তো এভাবে আমি সব শাক একটু একটু করে কেটে নিলাম। কেটে এগুলো সব একটা সাইড করে আমি রেখে দিব। রেখে দিয়ে আমি একটি চুলায় আমি প্যান বসিয়ে দিব। এই যে দেখুন, একটি প্যান বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। দিয়ে তেলটা একটু গরম করব, খুব বেশি তেল গরম করব না, হালকা গরম করে আমি এর ভিতরে যে পেঁয়াজ, রসুন, তারপরে কাঁচামরিচ এগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে আমি এভাবে একটু ভেজে নিব হালকা করে। যেভাবে নেড়ে চেড়ে ভাজবো,
একটু হালকা সামান্য ব্রাউন হয়ে গেলেই হবে, যেহেতু শাকটা ভাজি করব তার সাথে সাথে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, যার জন্য হচ্ছে আমি এভাবে হালকা ভেজে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটাকে একটু তেলে ভেজে তারপরে হচ্ছে এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব হচ্ছে হাফ টি স্পুন হলুদের গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে আমি আবারও দিয়ে দিয়েছি হাফ টি স্পুন মরিচের গুঁড়ো। আমি খুব বেশি ঝাল করব না, আর একেবারেও কম ঝালও করব না, যেহেতু জ্বরের মুখে একটু সামান্য ঝাল ঝাল হলে খেতে বেশ ভালোই হবে। তো এভাবে সবগুলো দিয়ে একটু সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিয়ে এরকম পর্যায়ে আমি শাকগুলোকে দিয়ে দিব। আমি 2 পর্যায়ে শাক দিচ্ছি। প্রথমে শাকটা দিয়ে একটু নেড়ে তারপরে আমি বাকি শাকগুলো দিয়ে দিব। তা না হলে হবে কি যে নিচে যে পেঁয়াজ মাছগুলো ভেজে রেখে সেগুলো হয়তো লেগে যেতে পারে, তাই আমি 2 বারে শাকটাকে দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিব, ভালো করে উল্টিয়ে দিব যাতে সব শাকগুলো মশলার সাথে মিশে যায়। তো এভাবে সবগুলো মিশে গেলে একটু আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। আসলে কলমি শাকে ঢাকনা না দিলেও চলে, তো আমার একটু তাড়া ছিল তাড়াতাড়ি রান্নার, তাই একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে একটু সুন্দর করে সেদ্ধ হয়ে শাকটা নরম হয়ে আসে সেজন্য। তো এভাবে কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দিব। দেখুন পানিগুলো সব একেবারেই শুকিয়ে গেছে, প্রায় হয়ে আসছে। তবে আমি আরেকটু সময় এভাবে নেড়ে চেড়ে তারপরে রেখে দিব যাতে আরও একটু ভালো সেদ্ধ হয়। মনে হচ্ছে যে একটু সেদ্ধটা কম, তাই আমি আরেকটু ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন এবার হয়ে গেছে আমার শাকভাজি, অলমোস্ট ডান, পুরোই হয়ে গেছে। দেখুন দেখতে ভীষণ কালারফুল হয়েছে, খুবই সুন্দর হয়েছে, আর খুবই সিম্পলভাবে রান্নাটা করেছি। এটার মাঝে একদমই কোনো বাড়তি কিছুই করিনি, সাধারণভাবে যেভাবে আমরা বাসায় রান্না করি ঠিক সেইভাবেই আমি শাকটা ভাজি করেছি। এভাবে একদিন সবাই ট্রাই করবেন ইনশাআল্লাহ। এবার আমার বেবিকে দিব খাবার, দেখি আমার বেবি কি বলে। আসলে ওরও খুব জ্বর ছিল, আমার সাথে সাথে ও অনেক অসুস্থ ছিল। সবার কাছে দোয়া চাইছি ও যাতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আসলে অনেকটা কমে গেছে, কিন্তু একদমই কিছু খেতে চাই না, একদমই চাচ্ছে না কিছু খেতে, তাই শাকটা আসলে ওর জন্যই করা। দেখি ও আসলে ঠিক কতটা পছন্দ করে। ইনশাল্লাহ আমার মনে হয় ওর ভালো লেগেছে, তাই ও খেতে পছন্দ করছে। একটু দুষ্টুমি করছিল, তবে খেয়ে নিচ্ছে। আসলে এভাবে শাকটা ভাজি করলে সব বাচ্চারাই খেতে আশা করি পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। আবারও দেখা হবে অন্য কখনো অন্য কোনো রেসিপি নিয়ে। বাই বাই।